আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেশের সংস্কারের কাজ শেষ করে এরপর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান। এই উপদেষ্টা আরো বলেন, দেশের মানুষ যেভাবে চায় সেইভাবেই সংস্কার করা হবে। গতকাল 25শে ডিসেম্বর ঠাকুরগাঁও এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। প্রায় 200 আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানের যে এক দফা ছিল সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করা অবস্থায় রেখে দেওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম শুরু করবো এবং আমরা জানি কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটি ইলেকশনের দিকে যাব। তো একটা কথা বলতে চাই যে বিগত সময়গুলোতে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়ন কার্যক্রমের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল। আমরা বিভিন্ন প্রকল্প যখন দেখি, প্রকল্প যখন রিভিউ মিটিং করি, তখন আমরা দেখি যে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল। দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই সরকারের সময় যে অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং আমরা কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে যাব, যার ফলে এই সরকারের সময় শেষ হয়ে গেল আপনারা সেগুলো সুফল পাবেন। আর সর্বোপরি সরকারের যে সংস্কার এজেন্ডা, আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে অভ্যুত্থানের যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের যে চাওয়া পাওয়া, সেই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাওয়ার যে কার্যক্রম, সেখানে আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। আমরা বাংলাদেশকে এমনভাবে, বাংলাদেশের জনগণ যেভাবে চাই সেভাবেই করতে চাই। প্রত্যেকটি প্রতিষ্ঠান যেন জনবান্ধব ভাবে কাজ করতে পারে সেভাবে করে দিয়ে যেতে চাই। সেই জন্য আপনাদের সমর্থন এবং মতামত প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাইলে অবশ্যই নিরপেক্ষভাবে দেশের যেখানে সংস্কারের প্রয়োজন সেখানে সংস্কার করতে হবে, এটাই সঠিক। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যে আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে লিখুন। আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।